বিয়ের পর আমি ২ টা দিনও আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি। কারণ যেদিন আমার বিয়ে হয়েছে, ওদিনই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখতে আসে। সেদিনই আমাকে পছন্দ করে, সেদিনই আমার বিয়েটা হয়ে যায়। আমার বাড়ির লোকজন আমার শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো খোঁজখবর নেবে, সেই সময়টুকুই ছিল না। আর খোঁজখবর নেওয়ার কারো ইচ্ছাই ছিল না। কারণ আমার বাবা-মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে যায়। মানে তারা মারা গিয়েছিল। আমি আমার মামামার কাছেই মানুষ। মামি আমাকে তেমন একটা দেখতে পারত না। মামা আমাকে যা একটু ভালোবাসত, তাও মামির জন্য বাঁচতে পারত না। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে তখনই তার ছেলের সাথে বিয়ে দিয়ে তাদের বাসায় নিয়ে আসে। আমার বাসর ঘর হয়। বাসর ঘরে আমি বসেছিলাম। তখন আমার স্বামী রুমে এসে। রুমে এসেই আমাকে ১ম যে কথাটা বলছে সেটা হচ্ছে, "তোমাকে আমি কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারব না। আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমি যেখানে জব করি সেখানে।" আমি বলি, "এটা কেমন কথা বললেন আপনি? আপনি তো আমাকে এটা বিয়ের আগে বলতে পারতেন।" আমার স্বামী বলল, "বিয়ের আগে বলার কোনো সুযোগই ছিল না। আমার মা একদম জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কারণ আমি যে মেয়ের সাথে রিলেশন করি সেই মেয়েকে আমার মা কক্ষনোই মেনে নেবে না।" তখন দেখলাম আমার স্বামী ব্যাগটা গুছিয়ে ওই মুহূর্তে চলে গেল বাসা ছেড়ে। আমি রুমে একা। কি করব, কি না করব কিচ্ছু বুঝে উঠতে পারিনি। আমি কান্নাও যেন আমার বন্ধ হয়ে এসেছিল। আমি কান্নাও করতে পারিনি। তার পরের দিন সকাল হলো। আমার শাশুড়ি আসলো আমার কাছে। বলে যে, "মা, আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝিনি আমার ছেলেটা এমন কিছু ঘটাবে। তোমাকে বিয়ে করে বুঝেছিলাম আমার ছেলেটা শুধরে যাবে। ও যে তোমার সাথে এমন করবে আমি সেটা কল্পনাও করতে পারিনি।" আমি বললাম, "মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আপনি আর বাবা-মাকে আপনাদের মেয়ের মতো রাইখেন। আমি সেটাই থাকবো। আপনাদের সেবা যত্ন করব।" তারপর থেকে আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে থাকতে শুরু করলাম। তাদের সেবা যত্ন করতাম। ঘরের সব কাজই করতাম। খুব ভালো লাগতো। আর আমার শাশুড়ি, শ্বশুর দুজনেই আমাকে মেয়ের মতোই ভালোবাসত। ৪ মাস পরে আমার স্বামী দেখি একদিন বাসায় এসেছে। তার চেহারার ভিতর বড্ড ক্লান্তির ছাপ। চোখ-মুখ কেমন যেন লালচে হয়ে গেছে। আমি তার সাথে কোনো কথা বললাম না। আমার শাশুড়ি বলল, "কি হয়েছে তোর?" সে তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আমি দূর থেকে তার লক্ষ্য করলাম, কিন্তু কিছুই বললাম না। আমি রুমেই চলে গেলাম। মানে সব কাজকর্ম ছেড়ে রুমে চলে গেলাম। আমার স্বামী কিছুক্ষণ পরে দেখলাম রুমে আসলো। সে ফ্রেশ-ট্রেশ হলো। আমার সাথে কিন্তু কোনো কথা হয়নি। তারপর আবার বেরিয়ে চলে গেল। তারপর আবার যখন বাসায় আসলো, তখন রাত প্রায় ১০টা বাজে। আমি সবাইকে খাবার-টাবার দিলাম, নিজেও খেয়ে নিলাম, খেয়ে আবার রুমে চলে গেলাম। আমার স্বামীও দেখলাম রুমেই চলে আসলো। আমার স্বামী রুমে এসে আমার পাশে বসলো। বসে বলল, "আমি যে মেয়ের সাথে আমার এতদিন রিলেশন ছিল, ওই মেয়ে আমাকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে।" এভাবে করে ২ দিন কেটে গেল। আমি আমার স্বামীর সাথে কোনো কথা-টথা বললাম না। ২ দিন পরে দেখি সে ব্যাগটা গুছিয়েছে এবং আমাকেও বলল, "ব্যাগ গুছিয়ে নাও।" আমি বলি, "ব্যাগ গুছিয়ে নেবো কেন?" বলে, "তুমি আমার সাথে এখন থেকে শহরে থাকবে। আমি বাসা ভাড়া করেছি।" আমি তাকে বললাম, "না, আমি বাবা-মাকে ছেড়ে কোথাও যাব না।" আমার শাশুড়ি বলল, "কেন যাবা না? ও যখন নিতে যাচ্ছে তুমি যাও ওর সাথে।" তারপর আমি এরপর কথা বললাম না। আমি ব্যাগটা গুছিয়ে নিলাম আমার স্বামীর সাথে। আমার স্বামী যেখানে জব করে সেখানে চলে গেলাম। সেখানে দেখলাম খুব সুন্দর একটা বাসা নিয়েছে। বাসাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। কখন কি করলো কিছুই বুঝে উঠতে পারলাম না। থেকে শুরু হলো আমাদের দুজনের সংসার। শুকর আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালোই আছি। আমাদের সাথে আমার একটা ছেলেও হয়েছে। সম্পূর্ণ একটা কাহিনী মাত্র। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।